হিসাবে কোন দেশ সফলভাবে ট্রাকোমা নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃতি পেল? কি ইরাক। বলছে 18তম দেশ হিসাবে কোন দেশ সফলভাবে ট্রাকোমা নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা স্বীকৃতি পেল? ইরাক। ট্রাকোমা ট্রাকোমা কি দেখো, ট্রাকোমা ক্লামাইডিয়া ট্রাকোমাইটিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এই সংক্রমণের ফলে চোখের পৃষ্ঠ রুক্ষ হয়ে যায় এবং চোখে ব্যথা হয়, ফলে চোখের বাইরে পৃষ্ঠ বা কর্নিয়া ভেঙে যেতে পারে এবং শেষ পর্যন্ত অন্ধত্ব হতে পারে। ইরাক সম্পর্কে আমরা একটু জেনে নিই, চলো। দেখো, আনুষ্ঠানিকভাবে ইরাক প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি দেশ। ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা ইরাকি দিনার। ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা ইরাকি দিনার। রাষ্ট্রপতি ইরাকের আব্দুল লতিফ রশিদ। ইরাকের রাষ্ট্রপতি আব্দুল লতিফ রশিদ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO সম্পর্কে একটু জেনে নিই, চলো। দেখো, WHO হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড, জেনেভা। তাহলে WHO এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, জেনেভা। প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে 7ই এপ্রিল। প্রতিষ্ঠিত হয়েছিল WHO প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে 7ই এপ্রিল। বর্তমানে ডিরেক্টর জেনারেল হলেন টেড্রস অ্যাডহেম। ধরবি না। নেক্সট দেখো, আজকে আমরা পার্ট 4 করছি। দেখো, তেলেঙ্গানা রাজ্য সরকার গৃহলক্ষ্মী যেটাকে গৃহলক্ষ্মী বলছে স্কিম চালু করলো। তাহলে কোন রাজ্য সরকার গৃহলক্ষ্মী স্কিম চালু করলো? না, তেলেঙ্গানা রাজ্য সরকার। 4, অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেল তামিলনাড়ু। অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেলেন কোন রাজ্য? তামিলনাড়ু। তারপর দেখো, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের রূপায়ণ করলো কোন রাজ্য সরকার? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের রূপায়ণ করলো কোন রাজ্য সরকার? গুজরাট। 31তম বিশ্ববিদ্যালয় গেমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস কোন শহরে অনুষ্ঠিত হলো? চেংদু, চীনের। 31তম বিশ্ববিদ্যালয় গেমস, যেটাকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস বলছে, কোন শহরে অনুষ্ঠিত হলো? চেংদু, চীনের। সম্প্রতি কেরালা রাজ্যের বিধানসভাতে ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। সম্প্রতি কেরালা রাজ্যের বিধানসভাতে ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ব্রিক্স স্ট্যান্ড আপ ফোরাম কোন দেশে চালু করলো? ভারত। ব্রিক্স স্ট্যান্ড আপ ফোরাম কোন দেশ চালু করলো? ভারত। ব্রিক্স হলো কি? ব্রিক্সের B সমান ব্রাজিল, R সমান রাশিয়া, I সমান ইন্ডিয়া, C সমান চীন আর S সমান সাউথ আফ্রিকার একটি গ্রুপ। তাহলে ব্রিক্সের যে গ্রুপ সেটা কাদের নিয়ে গঠিত? B ফর ব্রাজিল, রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চীন আর S ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। ব্রিক্স কী নিয়ে গঠিত? কাদের নিয়ে গঠিত? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকার একটি গ্রুপ নিয়ে। ওকে, তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো। দেখো, T20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 ছক্কা পূরণ করার যুগ্ম দ্বিতীয় ব্যাটসম্যান কে হয়েছেন? সূর্যকুমার যাদব। T20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 ছক্কা পূরণ করার যুগ্ম দ্বিতীয় সেকেন্ড, ঠিক আছে, যুগ্ম দ্বিতীয় ব্যাটসম্যান কে হয়েছেন? সূর্যকুমার যাদব। ঠিক আছে, ইনি 49টি ইনিংসে 100টি ছক্কা মেরেছেন। 100টি ছক্কা মেরেছেন। ঠিক আছে, দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন NMDC এর নতুন লোগো উদ্বোধন করলেন? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তখন মনসুন শিরোনামে বইটির লেখক হলেন কে? অভয় কে। মনসুন শিরোনামের বইটির লেখক হলেন অভয় কে। শের শাহের সমাধিস্থল সাসারামে অবস্থিত। তাহলে প্রশ্ন হচ্ছে শের শাহের সমাধিস্থল কোথায় অবস্থিত? সাসারামে অবস্থিত। বালাজি বাজিরাও এই পেশোয়া নানা সাহেব নামে পরিচিত। বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত। তাহলে কে নানা সাহেব নামে পরিচিত? বালাজি বাজিরাও। ভারতীয় কোস্টগার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? এস পরমেশ্বর। পরেরটা দেখো,
এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে নিযুক্ত হতে চলেছেন অমিত ঝিংরান। এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে নিযুক্ত হতে চলেছেন অমিত ঝিংরান। দেখো, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর কোথায়? মুম্বাই। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল? না 2001 সালে। ওকে, সদর দপ্তর মুম্বাই। দেখো, এমডি কি? এমডি হচ্ছে এমডি সমান কী বলতো? এমডি সমান ম্যানেজিং ডিরেক্টর, আর সিইও সমান চিফ এক্সিকিউটিভ অফিসার। অনেকে দেখো এমডি ফুল ফর্মটা জানে না, আর সিইও ফুল ফর্মটাও জানে না। তাহলে এমডি সমান হচ্ছে এমডিকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টরের শর্ট ফর্ম এমডি, আর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার দেখো, কোন দেশ মিডিয়া থেকে হোমোসেক্সুয়ালিটি শব্দটি ব্যবহার নিষিদ্ধ করেছেন? ইরাক। কোন দেশ মিডিয়া থেকে হোমোসেক্সুয়ালিটি শব্দটি ব্যবহার নিষিদ্ধ করেছেন? ইরাক। হোমোসেক্সুয়ালিটির পরিবর্তে সেক্সুয়াল ডিভায়েন্স শব্দটি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হরিয়ানা রাজ্য সরকার 6134 কোটি টাকা 6134 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে। তাহলে কোন রাজ্য সরকার? না হরিয়ানা রাজ্য সরকার 6134 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছেন। হরিয়ানা রাজ্য সরকার, ঠিক আছে। বাঁধটিতে 14 কিমি দীর্ঘ জলাধার থাকবে। এটি যমুনানগর জেলার হথিনিকুন্ডু ব্যারেজ থেকে 4.5 কিলোমিটার উজানে নির্মিত হবে। এর জলাধারের ধারণ ক্ষমতা হবে 10.82 লক্ষ কিউসেক। এটি দিল্লিতে যমুনা এবং হরিয়ানা নদী সংলগ্ন এলাকায় বন্যা রোধ করতে পারে। এটি দিল্লিতে যমুনা এবং হরিয়ানা নদীর সংলগ্ন এলাকার বন্যা রোধ করতে পারে এই বাঁধটি। এবার দেখো, হরিয়ানা এমন একটি শহর যেটি দিল্লিকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। হরিয়ানার লোকনৃত্যগুলো একটু দেখি। হরিয়ানা সম্পর্কে পরিচয়। হরিয়ানার লোকনৃত্য হচ্ছে ঝুমার, ফাগ, দাপ, ধমাল, লুর, গুগ্গা, ঘোর ইত্যাদি। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। হরিয়ানা জাতীয় উদ্যান কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর ন্যাশনাল পার্ক। হরিয়ানার প্রধান উৎসব হচ্ছে বৈশাখী। হরিয়ানা জাতীয় উদ্যান, কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর ন্যাশনাল পার্ক। হরিয়ানার প্রধান উৎসব বৈশাখী। আলী মোহামেনে লামাইন কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? নাইজেরিয়া। আলী মোহামেনে লামাইন কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? নাইজেরিয়া। নাইজেরিয়ার রাজধানী হচ্ছে নিয়ামে। মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ। মুদ্রা কি? ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। কোন পেমেন্ট ব্যাংক ভারতে প্রথম ইসিও ফ্রেন্ডলি ডেবিট কার্ড লঞ্চ করলো? এয়ারটেল পেমেন্ট ব্যাংক। কোন পেমেন্ট ব্যাংক ভারতে প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড লঞ্চ করলো? এয়ারটেল পেমেন্ট ব্যাংক। বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং এমডি ও সিইও হলেন অনুপ বিশ্বাস। সদর দপ্তর নতুন দিল্লি। 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কি 2017 প্রতিষ্ঠিত হয়েছিল? বন্ধন ব্যাংক উড়িষ্যা রাজ্যের পর্যটন বিভাগের সঙ্গে অংশীদারিত্ব করলো। ওড়িশা সম্পর্কে একটু পড়ে নিই, চলো। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী কি? নবীন পট্টনায়ক। ওড়িশার রাজ্যপাল হচ্ছে গণেশী লাল। ওড়িশার ন্যাশনাল পার্কগুলো শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, আর একটা আছে নন্দনকানন ন্যাশনাল পার্ক। ঠিক আছে। ওড়িশা হলো পূর্ব ভারতে অবস্থিত একটি ভারতীয় রাজ্য। ওড়িশা আয়তনের ভিত্তিতে 4th বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম বৃহত্তম রাজ্য। ওকে, ভারতের নেক্সট কোশ্চেন। ভারতের তফসিল উপজাতি জনসংখ্যার মধ্যে এই রাজ্যটি তৃতীয় বৃহত্তম
হচ্ছে উড়িষ্যা রাজ্যটি কি না ভারতের তফসিল উপজাতি জনসংখ্যার মধ্যে এই রাজ্যটি তৃতীয় বৃহত্তম। ঠিক আছে, দেখো উড়িষ্যার নর্থে আছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্য, উড়িষ্যার ছত্তিশগড় রাজ্য কোথায় দেখছো ওয়েস্টে আছে, এবং উড়িষ্যার সাউথে আছে অন্ধ্রপ্রদেশ। দেখো ভারত মহাসাগর বঙ্গোপসাগর বরাবর উড়িষ্যা 485 কিমি উপকূল রেখা রয়েছে। ভারত মহাসাগরের বঙ্গোপসাগর বরাবর উড়িষ্যার 485 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। উড়িষ্যার আইনসভা হচ্ছে এক কক্ষীয় বিশিষ্ট, এখানে 147টি আসন রয়েছে। সংসদীয় কেন্দ্র লোকসভায় 21টি আসন, রাজ্যসভায় 10টি আসন। উড়িষ্যার প্রধান 3টি নদী হচ্ছে মহানদী, ব্রহ্মণী, বৈতরণী। উড়িষ্যার উৎসব হচ্ছে রথযাত্রা, রাজপার্ব, নাকুথই। লোকনৃত্য হলো ওড়িশি, সাভারি, ঝুমায়ুন, পাইনকা, মুনারি ছৌ। উড়িষ্যার হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্যে ভারতের হেমাটাইট আকরিকের 25% উড়িষ্যায় রয়েছে। উড়িষ্যা হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্যের ভারতের হেমাটাইট আকরিকের 25% উড়িষ্যায় রয়েছে। পূর্ব ভারতে উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ, বিশ্বের অন্যতম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। পূর্ব ভারতে উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ ও বিশ্বের অন্যতম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ভারতের লংগেস্ট বাঁধ বা ড্যাম হলো হীরাকুদ। ড্যাম, এটি উড়িষ্যাতে অবস্থিত। টোটাল লেন্থ অফ হীরাকুদের টোটাল লেন্থ হচ্ছে ড্যাম 25.79 কিলোমিটার। লেন্থ অফ মেন ড্যাম 4.8 কিমি। আর রিভার হচ্ছে মহানদীর ওপর উড়িষ্যার এই হীরাকুদ ড্যামটি বা বাঁধটি অবস্থিত। বাঁধটি 1953 সালে কমপ্লিট হয়। ঠিক আছে, তারপর দেখো সম্প্রতি ইউনাইটেড কিংডমে ছড়িয়ে পড়া নতুন কোভিড ভেরিয়েন্টের নাম কি? এরিস। সম্প্রতি ইউনাইটেড কিংডমে ছড়িয়ে পড়া নতুন কোভিড ভেরিয়েন্টের নাম কি না এরিস। এরিস হলো কোভিড-19 ভাইরাসের একটি নতুন রূপ যা যুক্তরাজ্যে শনাক্ত করা হয়েছে। এটি এরিস EG.5.1 তাহলে কি এরিস আর কমা দিয়ে কি EG.5.1 ঠিক আছে নামেও পরিচিত। তাহলে এই এরিসটা কি না EG.5.1 নামে পরিচিত। ঠিক আছে, তারপর দেখো ভারতীয় বস্ত্র ইভম শিল্পকোষের পোর্টাল চালু করলেন নরেন্দ্র মোদী। এটি তাঁত সম্বন্ধীয় ব্যাপার। এটা তাঁত সম্বন্ধীয় ব্যাপার। দেখো ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল ইনস্টিটিউটের সিইও পদে নিযুক্ত হলেন কে না থেমাস প্রিন্টার। ঠিক আছে, থেমাস প্রিন্টার হচ্ছে ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল ইনস্টিটিউটের সিইও পদে নিযুক্ত হলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো আইজিআই হলো কি? আইজিআই হলো হীরা, রঙিন পাথরের গহনা সার্টিফিকেশনের সংস্থা। তারপর দেখো দ্বিতীয় হুগলি সেতুটি বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত। দ্বিতীয় হুগলি সেতুটি কী নামে পরিচিত না বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। দেখো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ কার অংশ? বেদের অংশ। নেক্সট কোশ্চিনে আমরা চলে যাবো। দেখো কোন রাজ্য সরকার মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে চলেছে? মানে ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা 2023 লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তাহলে মহিলাদের জন্য ফ্রিতে ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা 2023 লঞ্চ করলো রাজস্থান। এই প্রকল্পে 1.3 কোটি মহিলাকে 3 বছরের জন্য প্রয়োজনীয় ইন্টারনেটের সুবিধা সহ একটি বিনামূল্যে মোবাইল ফোন বিতরণ করা হবে। এই রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ অনুসারে ডিজিটাল সখী নামে একটি বই প্রকাশ করলেন। সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে নিউ অমরাবতী স্টেশনকে পিঙ্ক স্টেশন হিসাবে ঘোষণা করেছে। কারণ এই স্টেশনটি সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত হয়। এছাড়াও মুম্বাই ডিভিশনের মাতুঙ্গা স্টেশন এবং নাগপুর ডিভিশনের আজমি স্টেশন কিন্তু পিঙ্ক স্টেশন হিসাবে বিবেচিত হয়েছে। সম্প্রতি সেন্সাস অনুযায়ী কর্ণাটক রাজ্যের হাতির সংখ্যা বেড়ে হলো 6,395টি। সম্প্রতি সেন্সাস অনুযায়ী কর্ণাটক রাজ্যের হাতির সংখ্যা বেড়ে হলো 6,395।
95টি। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় 9th আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় 9th আগস্ট। পরের প্রশ্ন দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই কেন্দ্রশাসিত অঞ্চল মাই ল্যান্ড মাই কান্ট্রি ক্যাম্পেইন লঞ্চ করলো কে? না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই কেন্দ্রশাসিত অঞ্চলটি মাই ল্যান্ড মাই কান্ট্রি ক্যাম্পেইন লঞ্চ করলো। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। কোথায়? না বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে 38টি জনবসতিপূর্ণ। নিকোবরে মোট 22টি দ্বীপ, আন্দামানে মোট 550টি দ্বীপ, লাক্ষাদ্বীপে মোট 36টি দ্বীপ আর পোর্ট ব্লেয়ারে মোট 6টি দ্বীপ। দুধ এসেছে। নিকোবরে মোট 22টি দ্বীপ, আন্দামানে মোট 550টি, লাক্ষাদ্বীপে মোট 36টি, পোর্ট ব্লেয়ারে মোট দ্বীপ আছে 6টি। আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি 2টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, এই কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত বিচার কার্য কলকাতা হাইকোর্টে হয়ে থাকে। তাহলে আমাদের এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই যে কেন্দ্রশাসিত অঞ্চলটি, এর যে সমস্ত বিচারের কাজ এটা কোথায় হয়? না কলকাতা হাইকোর্টে হয়ে থাকে। এদের জন্য আলাদা কোনো হাইকোর্ট নেই, আমাদের ডাইরেক্ট কলকাতা হাইকোর্টেই এদের বিচার হয়। আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপ হলো দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপ হলো দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সেন্টিনেলি নামে একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আন্দামান দ্বীপপুঞ্জে বাস করেন। কোন রাজ্য সরকার মো জঙ্গল জমি যোজনা চালু করলো? মো জঙ্গল জমি যোজনা চালু করলো উড়িষ্যা রাজ্য সরকার, বা মাই ফরেস্ট ল্যান্ড স্কিম। তারপর দেখো, মঞ্জুষা দেশপান্ডে বোম্বাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। মঞ্জুষা দেশপান্ডে বোম্বাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। মুম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 14 আগস্ট 1862-তে। মুম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 14 আগস্ট 1862। অধিক্ষেত্র মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এইগুলি বিচারকার্য মুম্বাই হাইকোর্টে হয়। এইগুলি বিচারকার্য মুম্বাই হাইকোর্টে হয়। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লাইটের পেমেন্ট লিমিট কত বাড়ানোর প্রস্তাব করেছে? 500। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লাইটের পেমেন্ট লিমিট কত বাড়ানোর প্রস্তাব করেছে? 500। ভারত ও ইউনাইটেড আরব এমিরেটস দুটি দেশের মধ্যে যৌথ নৌমহড়া। জেইড তলোয়ার অনুষ্ঠিত হলো। কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম হলো শিব সমুদ্র জলপ্রপাত। কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম হলো শিব সমুদ্র জলপ্রপাত। দেখো, একটু পরে কথা বলছি। কাবেরী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম তাহলে কি? শিব সমুদ্রম জলপ্রপাত। এবার দেখো, জার্মান সিলভার কোন ধাতুর সংকর? না দস্তা, নিকেল ও তামা। 13 আগস্টে চলে যাব। দেখো, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলো? দিল্লি ব্যান্ড দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন ক্লাসরুম। দেখো, এছাড়া স্কুল প্রাঙ্গণে মোবাইল আনাও নিষিদ্ধ করলো দিল্লি। দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যেটা আম আদমি পার্টি। দিল্লি লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। দিল্লি লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা, বর্তমানে আছে 22তম। 2023 বিশ্ব ব্যাডমিন্টন সিরিজ অনুষ্ঠিত হবে কোথায়? ডেনমার্কে। 2023 বিশ্ব ব্যাডমিন্টন সিরিজ অনুষ্ঠিত হবে ডেনমার্কে। তামিলনাড়ুর কোন জেলায় বিখ্যাত তামিল দাসী তিরুভাল্লুভারের 20 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হলো? কোয়েম্বাটুরে। তামিলনাড়ুর কোন জেলায় বিখ্যাত তামিল দার্শনিক তিরুভাল্লুভারের 20 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হলো? না কোয়েম্বাটুরে। তারপর দেখো, মূর্তিটি তামিল অক্ষরের সমন্বয়ে গঠিত। মূর্তিটিতে 13,030টি তামিল অক্ষর খোদাই করা আছে, যা তার দ্বারা লিখিত 13,030টি কুটলাকে উপস্থাপন করে। এটি সম্পূর্ণরূপে ইস্পাত দিয়ে তৈরি। মুনাই, এদিকে এসো, তুমি যাও, বাইরে যাও, আমাদেরকে থাকতে দাও।
নেক্সট ভিডিও দেখো। নেক্সট কোশ্চিন, এটি তৈরি করতে টোটাল 52 কোটি টাকা খরচ হয়েছে। এটি তৈরি করতে কত খরচ হচ্ছে? 52 কোটি টাকা। নাগাল্যান্ডের কোহিমা জেলায় প্রথম পরে প্রশ্ন বলছি, নাগাল্যান্ডের কোহিমা জেলায় প্রথম নাগা ঐতিহ্যবাহী খাদ্য গবেষণাগার চালু হয়েছে। নাগাল্যান্ডের কোহিমা জেলায়, কোথায় না, কোহিমা জেলায় প্রথম নাগা ঐতিহ্যবাহী খাদ্য গবেষণাগার চালু হয়েছে। এই গবেষণাগারটি প্রথম নাগা ট্র্যাডিশনাল ফুড ল্যাবরেটরি রাজ্যের রাজধানী কোহিমা জেলার অধীনে জামফুস ক্রিশ্চিয়ান কলেজ ক্যাম্পাসে 10ই আগস্ট উদ্বোধন করল উদ্যান ও মহিলা সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সালহাউতু অনুও ক্রুশে। তার উদ্বোধন কে করলো? উদ্বোধন করলো উদ্যান ও মহিলা সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সালহাউতু অনুও ক্রুশে। সম্প্রতি লখনৌ থেকে বারাণসী পর্যন্ত প্রথম বিমান পরিষেবা উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি লখনৌ থেকে বারাণসী পর্যন্ত প্রথম বিমান পরিষেবা উদ্বোধন করলেন কে? যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী কোথায় না, লখনৌতে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। তাহলে উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকনৃত্য কি? লোকনৃত্য নটঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোরা, চাপেলি ইত্যাদি। লোকনৃত্য কি? নটঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোরা, চাপেলি, যায় তাই ইত্যাদি। ন্যাশনাল পার্ক কি? দুধবা জাতীয় উদ্যান। ন্যাশনাল পার্ক দুধবা জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবস 24শে জানুয়ারি। ট্রফি 1950। তাহলে কি? ন্যাশনাল পার্ক দুধবা জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950। কোন রাজ্য সরকার খেলো মহারান আয়োজন করতে চলেছে? আসাম। কোন রাজ্য সরকার খেলো মহারাম আয়োজন করতে চলেছে? আসাম রাজ্য সরকার। ঠিক আছে। আসামে লোকনৃত্য বিহু বিচুয়া চ্যাম্পিয়ন মহারাজ কালীগোপাল মুড়ে গেছে কথাটাতে। আসাম রাজ্য সরকার। ঠিক আছে। খেলো মহারান। তারপর দেখো, আসামে লোকনৃত্য কি? বিহু বিচুয়া নাটপূজা মহারাজ কালীগোপাল বাগরুম্বা নাগানৃত্য। আসামে লোকনৃত্য বিহু বিচুয়া নাটপূজা মহারাজ কালীগোপাল বাগরুম্বা নাগানৃত্য। বিহু বিচুয়া নাটপূজা মহারাম কালীগোপাল বাগারুম্বা আর নাগানৃত্য হচ্ছে। বলছে খেল গোপাল তবল চঙ্গলি। খেল গোপাল তবল চঙ্গলি লোকনৃত্যগুলো কি বলছে? আসামের লোকনৃত্যগুলো আরেকবার বলছি দেখো, বিহু বিচুয়া নাটপূজা মহারাজ কালীগোপাল বাগরুম্বা নাগানৃত্য, খেল গোপাল তবল চঙ্গলি। ঠিক আছে। দেখো আসামের উৎসব কি? আম্বুবাচি, ভোপালি, বিহু, বৈশাখু, দেহিং পাটকায়। আসামের হচ্ছে উৎসব আম্বুবাচি, ভোপালি, বিহু, বৈশাখু, দেহিং পাটকায়। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গোপাল চন্দ্র কাটারিয়া। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গোপাল চন্দ্র কাটারিয়া। আসামের জাতীয় উদ্যান কি? দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অব আসাম, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান অব আসাম, মানস জাতীয় উদ্যান অব আসাম, নামেরি জাতীয় উদ্যান অব আসাম, ওরাং জাতীয় উদ্যান অব আসাম, রায়মোনা জাতীয় উদ্যান অব আসাম। এটি আসামের রাজ্যের ষষ্ঠতম জাতীয় উদ্যান। দেখো, নিম্নের কোন ব্যাংক 365 দিনের জন্য 24x7 ভিডিও ব্যাংকিং পরিষেবা চালু করলো? নিম্নের কোন ব্যাংক 365 দিনের জন্য 24x7 ভিডিও ব্যাংকিং পরিষেবা চালু করলো? না, AU স্মল ফিনান্স ব্যাংক। AU স্মল ফিনান্স ব্যাংক। AU স্মল ফিনান্স ব্যাংক ফাউন্ডেড 1996 মানে 1996 সালে। ফাউন্ডার সঞ্জয় আগরওয়াল। ফাউন্ডারকে সঞ্জয় আগরওয়াল। হেডকোয়ার্টার জয়পুর রাজস্থান। হেডকোয়ার্টার জয়পুর রাজস্থান। MD ও CEO সঞ্জয় আগরওয়াল। এক্সিকিউটিভ ডিরেক্টর উত্তম ত্রিবেয়াল। তারপরে কি ট্যাগ লাইন হচ্ছে কি? চলো আগে বাড়ে। তারপর দেখো, বিশ্ব সিংহ দিবস প্রতি বছর 10th আগস্ট পালিত হয়। বিশ্ব সিংহ দিবস প্রতি বছর 10th আগস্ট পালিত হয় হলো। আবার দেখো,
আরবিআই সম্প্রতি 6.5 রেপো রেট ঘোষণা করেছে। আরবিআই সম্প্রতি কত রেপো রেট ঘোষণা করেছে? 6.5। রেপো রেটটা কি? রেপো রেটটা কি? রেপো রেট হলো যে সুদের হারে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নেয়। বলছে যে সুদের হারে বিভিন্ন ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই থেকে লোন নেয় তাকে বলা হয় রেপো রেট। রেপো রেট বাড়লে ব্যাংকের লোনের খরচ বৃদ্ধি পায়। বাড়লে ব্যাংকের লোনের খরচ বৃদ্ধি পায়। আমাদের কী হচ্ছে না, আমাদের রেপো রেট ঘোষণা হয়েছে 6.5%। ঠিক আছে, তারপর দেখো 13তম বার্ষিক উদ্যোক্তা ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কে কে পুরস্কৃত হলেন? 13তম বার্ষিক উদ্যোক্তা ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কে টেক স্টার্টআপ অফ দ্য ইয়ারে পুরস্কৃত হলেন? জিও হ্যাপটিক। তারপর দেখো স্যালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কালিম্পং। সোলামান্ডার লেক পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত। তারপর দেখো কোন সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর করা হয়েছে? 1992 সালে। কোন সালে? 1992 সালে। কোথায় 54 ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো সশস্ত্র সীমা বল? শিলিগুড়িতে। কোথায় 54 ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো সশস্ত্র সীমা বল? শিলিগুড়িতে। 2রা আগস্ট এর ছিল আচ্ছা, এটা 12ই আগস্টের সিএতে ছিল। কোথায় 54 ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো সশস্ত্র সীমা বল? না, শিলিগুড়িতে। এবার দেখো 14ই আগস্টে চলে আসবে আবার 2023 সালে। 140 নম্বর প্রশ্ন দেখো 2023 সালে পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল কোন দেশ? ভারত। 2023 সালে পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল কোন দেশ? ভারত। ভারতের পুরুষ হকি দল মালয়েশিয়াকে পরাজিত করে পুরুষ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতল। ভারতের পুরুষ হকি দল মালয়েশিয়াকে পরাজিত করে পুরুষ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতল। নেক্সট দেখো ভারত মোট 4বার এই ট্রফি জিতল। এই অনুষ্ঠানটি হয় ভারতের চেন্নাই শহরে মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে। তাহলে এই হকির যে অনুষ্ঠানটা এটা কোথায় হয়? ভারতের চেন্নাই শহরে মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে। টপ স্কোর্স ভারতে হরমনপ্রীত সিং 9 গোল। টপ স্কোর্স ভারতে হরমনপ্রীত সিং 9 গোল। সেরা খেলোয়াড় ভারতের মনদীপ সিং। সেরা তরুণ খেলোয়াড় পাকিস্তানের আব্দুল শহীদ। সেরা গোলরক্ষক হচ্ছে দক্ষিণ কোরিয়ার কিম জে থাওয়ন। সেরা গোলরক্ষক দক্ষিণ কোরিয়ার কিম জে থাওয়ন। কোন রাজ্যের চিড়িয়াখানায় ভারতের প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনদের প্রজনন করানো হয়েছে? আসাম গুয়াহাটি। আসাম জু বলছে কোন রাজ্যের চিড়িয়াখানায়? পরের প্রশ্ন বলছি দেখো কোন রাজ্যের চিড়িয়াখানায় ভারতের প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শূকরদের প্রজনন করানো হয়েছে? আসাম বা আসাম গুয়াহাটি। ঠিক আছে, তারপর দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? শ্রীকান্ত মাধব বৈদ্য। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন শ্রীকান্ত মাধব বৈদ্য। পরের প্রশ্ন দেখো কোন রাজ্য সরকার রাজ্যের নাম পরিবর্তনের জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে? কেরালা বিধানসভা সংবিধান কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে রাখতে চাইছেন কেরালাম। 69তম নেহেরু ট্রফি বোট রেস আয়োজিত হলো কোথায়? কেরালাতে। 69তম নেহেরু ট্রফি বোট রেস আয়োজিত হলো কোথায়? কেরালাতে। নেহেরু ট্রফি নিয়ে ক্রিকেটও আছে, আবার বোট রেসও আছে। এই বোট রেসটা হলো দ্য পিকচার্স কিউ পুনম্মাদা লেক ইন আল্লাপুজা ডিস্ট্রিক্টে। তাহলে এই বোট রেসটা হয় কোথায় হয়? না দ্য পিকচার্স কিউ পুনামাদ্দাম লেক, যেটা হচ্ছে কি ইন আল্লাপুজা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তারপর দেখো টোটাল 72টি বোটের মধ্যে 19টি স্নাক বোট এই নেহেরু ট্রফি রেসে অংশগ্রহণ করে। তাহলে কী বলছে? টোটাল 72টি বোটের মধ্যে মোট 19টি স্নাক বোট এই নেহেরু ট্রফিতে অংশগ্রহণ করে। দেখো এবার আমাদের পড়ব ভারতের প্রথম UK অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোনটি? বাচ্চাদের এডুকেশন রিলেটেড একটি মুভি আপু। তাহলে কি ভারতের প্রথম
প্রথম 4K অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোনটি? ভারতে প্রথম 4K অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোনটি? না আপু, যারা বাচ্চাদের এডুকেশন রিলেটেড। তারপর দেখো কে মধ্যপ্রদেশ রাজ্যে 4,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করল? নরেন্দ্র মোদী। কে মধ্যপ্রদেশ রাজ্যে 4,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করল? নরেন্দ্র মোদী। বিশ্ব জৈব জ্বালানি দিবস 10 আগস্ট পালিত হয়। বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালিত হয়? 10 আগস্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ডিইআরসি এর অন্তর্বর্তী চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছেন? সুপ্রিম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়ন্ত নাগকে নিযুক্ত করেছেন। সুপ্রিম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়ন্ত নাগকে। দেখো, ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব লর্ডস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নারী তাইকান পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে? মাইরা গ্রোভার। তারপর ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব লর্ডস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নারী তাইকান পুরুষ কাকে সম্মানিত করা হয়েছে? মাইরা গ্রোভারকে। কোন জেলা জলজীবন সার্ভেক্ষণ র্যাঙ্কিং শীর্ষ দখল করেছেন? শ্রীনগর, যেটাকে জম্মু কাশ্মীর বলছে। আবার যে কোন জেলা জল জীবন সার্ভেক্ষণ র্যাঙ্কিং শীর্ষস্থান দখল করেছেন? শ্রীনগর, জম্মু কাশ্মীর। প্রথম বাংলা রাজনৈতিক ম্যাগাজিনের নাম কি? সোমপ্রকাশ। মালদা শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। মালদা শহরটি তাহলে কোন নদীতে অবস্থিত? মহানন্দা। দেখো, 15 আগস্ট চলে আসলো। আবার দেখো উত্তরপ্রদেশ সরকার লখনৌতে দেশের বৃহত্তম আইটি হাব স্থাপন করবে। উত্তরপ্রদেশ সরকার লখনৌতে দেশের বৃহত্তম আইটি হাব স্থাপন করবে। আইটি পার্কটি বা আইটি হাবটি 11.74 একর জমিতে নির্মিত হবে। হাবটিকে 3টি ভাগে ভাগ করা হবে: আইটি পার্ক, বিজনেস পার্ক এবং ইন্টারন্যাশনাল ইনকিউবেশন ফ্যাসিলিটি সেন্টার। এই হাবটি কানপুর রোডের আমাউশির নাদারগঞ্জ শিল্প এলাকায় 40 একর জমিতে অবস্থিত হবে। এই হাবটি কানপুর রোডের আমাউশির নাদারগঞ্জ শিল্প এলাকা 40 একর জমিতে অবস্থিত হবে। তো চলো, এই ছিল। তো নেক্সট দিন আবার পরের ভিডিওতে আবার আমি দিয়ে দেবো, দেওয়া যাবে, একটু দিয়ে দিই। দেখো, 4373 গ্রাম পঞ্চায়েত কোন রাজ্যে সিএসপি প্লাস ব্যাংকিং আউটলেট খুলবে? উড়িষ্যা। সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট। তাহলে কি বলছে? 4373টি গ্রাম পঞ্চায়েতে কোন রাজ্য সিএসপি প্লাস ব্যাংকিং আউটলেট খুলবে? উড়িষ্যা রাজ্য। সিএসপি মানে কি? কাস্টমার সার্ভিস পয়েন্ট। তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন 2024 সালে বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের ওয়ার্ল্ড ল্যাবস্টোরস সামিট লোগো উন্মোচন করল। 2024 সালের বিশ্ব বিনিয়োগকারী সম্মেলন, ঠিক আছে। দেখো, তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে যে এই প্রতীক বা লোগোটি তামিল অক্ষর থা এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এটি থা। মহিলা বান্ধব পর্যটন ইনিশিয়েটিভ শুরু করতে কোন রাজ্য সরকারের সাথে যোগদান করবে? ইউএন ওমেন কে কেরালা রাজ্যের সাথে। তাহলে ইউএন ওমেন কোন রাজ্যের সাথে যোগদান করবে? না, কেরালা রাজ্যের সাথে। দেখো, ডি2সি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ব্র্যান্ড প্লাক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে কে নিযুক্ত হলেন? না, করিনা কাপুর, ঠিক আছে। তারপর দেখো, বিশ্ব অঙ্গদান দিবস ওয়ার্ল্ড অর্গান ডে, বিশ্ব অঙ্গদান দিবস কবে পালিত হয়? 13 আগস্ট, ঠিক আছে। কোন রাজ্যে সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনস অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার তৈরি করবে? উত্তরপ্রদেশ। তাহলে কোন রাজ্য সরকার সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার তৈরি করবে? উত্তরপ্রদেশ। ওকে, তো এই ছিল। পরের দিন আমি নেক্সট ভিডিও দেবো। এটা পার্ট 4 হয়ে গেল আগস্টের। ওকে, চলো, বাই।